ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সোনা ও রূপার মধ্যে ঝামেলা লেগে যায় আরিয়ানের জন্য। রূপা আরিয়ানের সাথে আড়ালে দাঁড়িয়ে কথা বলে। রূপা বলে যে তোমার হেল্প লাগবে আমার আরিয়ান, কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমার জানানোর থাকলে তা আমি তোমায় আগেই জানিয়ে দিতাম। এরপর রূপা আরিয়ানকে বলে আমাকে একটা গাড়ির জোগাড় করে দেবে। অন্যদিকে দেখা যায় আরিয়ানের সাথে কথা বলে বাড়িতে ফেরার পর সোনা ও রূপার মধ্যে ঝামেলা বেঁধে যায়। সোনা বলে আমি আরিয়ানের সাথে কথা বলছিলাম, সেটা তোমার সহ্য হচ্ছিল না, তাই তুমি আরিয়ানের সাথে কথা বলতে থেমে গেলে। তখন রূপা বলে ওঠে এটা তুমি কি বলছো। তখন সোনা বলে সব কিছু বুঝেও না, না বোঝার নাটকটা করো না তুমি। তুমি কেন আমার মাকে মা বলে ডাকো তা আমি বুঝে গেছি, তোমার অন্য মতলব রয়েছে। তখন রূপা রেগে গিয়ে বলে আমি চাই না তোমরা আর এই বাড়িতে থাকো, এটা আমাদের বাড়ি। মা যেদিন সুস্থ হবে, মা যখন নিজে থেকে যেতে চাইবে, তখন তুমি তোমার মাকে নিয়ে যেও। একথা শোনার পর খুবই মন খারাপ করে সূর্য এবং অলি। সূর্য এরপর অলিকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে জহির কাণ্ড দেখে খুবই চিন্তায় পড়ে যায় সাক্ষ্য স্যার এবং সাক্ষ্য স্যারের মা। তখন জয়ী বলে আমি বলছি তোমাদের সবটা, আমার প্ল্যানটা আসলে কি। ঘরের ভিতরে চলো। এই বলেই ওদেরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজায় ছিটকিনি আটকে দেয় বাইরে থেকে। দীপাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে পালিয়ে যায় রূপা। এরপর রূপা তার মায়ের স্মৃতিশক্তি ফেরানোর জন্য একটা নদীর সামনে এনে দীপাকে দাঁড় করায়। অন্যদিকে সাক্ষ্য স্যার সূর্যকে ফোন করলে সূর্য এবং অলি খুবই চিন্তায় পড়ে যায়। অলি আরিয়ানকে ফোন করে আবারও পাগলামো করতে থাকে। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান অলির জন্য গল্পে আসুক এক নতুন নায়ক, যাকে অলি নিজে পছন্দ করবে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।